এখানে আমরা দেখি যে তিনটা বাক্য কারেক্ট না ইনকারেক্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, আমি বলে দেই, দ্য ম্যান ইজ গোয়িং টু হোম, 1 নাম্বার কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে, এটা 1 নাম্বার গেল। 2 হচ্ছে দ্য ম্যান ইজ গোয়িং হিজ হোম। নাম্বার 3 হচ্ছে দ্য ম্যান ইজ ওয়ার্কিং অ্যাট হোম। আমরা এখানে খেয়াল করি, তো আমরা এই যে আমরা যে হোম কথাটা পেলাম, এটা কিওয়ার্ড। এরকম যেমন অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ইফ, এরকম বহু কিওয়ার্ড আছে। ইয়েস্টারডে, জাস্ট নাও, রিসেন্টলি, এরকম মেলা কিওয়ার্ড আছে। জি স্যার। তো কিওয়ার্ড ধরে কিন্তু উত্তরগুলা করা শিখতে হবে। আর এই বাইরে তো পুরো অনেক উত্তর করা যায়। জি স্যার। এখানে আমরা আসি, যদি আমাদের এই হোমটা যদি স্থির অবস্থায় থাকে, হ্যাঁ, অথবা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ আকারে যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে একটা টু ব্যবহার করতে হবে, একটা প্রিপোজিশন দিতে হবে, একটা প্রিপোজিশন আপনাকে ইউজ করতে এই ক্ষেত্রে আমরা দেখি দ্য ম্যান ইজ গোয়িং টু হোম, এখানে টু দেয়া আছে, অলরেডি দেওয়া আছে, কিন্তু এটা কি বোঝাচ্ছে? এটা যাচ্ছে, যাচ্ছে, স্থির না, স্থির না, যাচ্ছে, এটা গতি বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য এটা ইনকারেক্ট। ঠিক আছে, 1 নাম্বারটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট হলো? যে এটা স্থির না, এটা দ্য ম্যান ইজ গতিশীল, গোয়িং, যাচ্ছে, এটা গতিশীল, এই জন্য এটা টু এখানে হবে না। ইউজ করা যাবে না। গোয়িং হোম এটা কারেক্ট, কিন্তু অন্য হবে, টু রেও কারেক্ট করা যাবে। জি স্যার। টু হিজ হোম তখন কারেক্ট। টু হিজ হোম নেওয়া যাবে, যেমন আমরা কিন্তু বলি দাও আই ওয়েন্ট হোম, কিন্তু বলি আমরা অনেক ক্ষেত্রে স্যার, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা স্থির হইলে আমরা কি করব? প্রিপোজিশন দিব না। আর যদি তার আগে যদি কি থাকে, হিজ, হার, দেয়ার থাকে, তখন আমরা দিব। অবশ্যই তখন একটা টু লাগবে বা একটা প্রিপোজিশন দিব। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করব, একটা হচ্ছে স্থির কিনা, এবং আরেকটা তার আগে হিজ, হার, দেয়ার এটা আছে কিনা। যদি থাকে তখন আমরা দিব, আর যদি স্থির হয় তখন আমরা দিব না। তাহলে এখানে আমরা খেয়াল করি দ্য ম্যান ইজ, সিম্পল জিনিস, দ্য ম্যান ইজ গোয়িং টু হোম, এটা হবে না, ইনকারেক্ট। গোয়িং হোম, তাহলে দ্য ম্যান ইজ গোয়িং হোম এটা হবে, অথবা টু যদি দেই টু হিজ হোম এটা হবে। ওকে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? দ্য ম্যান ইজ গোয়িং হিজ হোম, দ্য ম্যান ইজ গোয়িং হিজ হোম, এইটা কোথায় ভুল? কারেক্ট না ইনকারেক্ট? এটা ইনকারেক্ট, কিন্তু এখানে তার আগে একটু ব্যাপার একটু দেখা লাগবে। এই যে এখানে কিন্তু কি একটা টু কিন্তু লাগবে, যেহেতু আপনি এখানে হিজটা ব্যবহার করছেন, হিজ করছে, হ্যাঁ, আর আদার যেহেতু এবং গতি আছে, নাই, হ্যাঁ, এবং এটা কিন্তু এখন মানে তেসা বা বর্তমানে চলিতেছে, সো দ্যাটস ওয়াই আপনি এখানে একটা টু নিবেন, অথবা কি বাক্যটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন এই লোকটা কোথায় আছে? বাড়িতে আছে, দ্য ম্যান ইজ ওয়ার্কিং অ্যাট হোম, এটা কি আছে? স্থির। এখানে কিন্তু বাড়িতে যাচ্ছে না, সেখানে বাড়িতে আছে, বাট কাজটা সে করতেছে, বাট এখানে বাড়িটা কিন্তু স্থির অবস্থায় আছে। হ্যাঁ, এইখানে হবে, এখানে হবে, এটা ঠিক আছে। জি স্যার।